বিগত কিছুদিন ধরে ভারতের বিজেপি শাসিত রাজ্যে কেবল উচ্ছেদ আর আইনের মার প্যাঁচের অজুহাতে ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা মুসলিম উপাসনালয়গুলোকে টার্গেট করছে। ধর্মীয় উৎসবের নামে মসজিদের সামনে উস্কানিমূলক স্লোগান, মাইকের তাণ্ডব এবং মুসলিমদের উপর হামলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এক অনন্য ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়া থেকে কি শিক্ষা নেবে মোদী সরকার? মুসলিম দেশে সগর্বে দাঁড়িয়ে মন্দির, অথচ ভারতে কেন ভাঙ্গা হচ্ছে মসজিদ? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নির্যাসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, অথচ এই মুসলিম দেশটিতে প্রায় 1000 বছর ধরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন হিন্দু উপাসনালয়, প্রাঙ্গণ মন্দির। কোনো ভাঙচুর নেই, কোনো উগ্রতা নেই, বরং পুরো মুসলিম জাতি এটিকে তাদের জাতীয় সভ্যতা ও ঐতিহ্যের অংশ হিসেবে পরম মমতায় আগলে রেখেছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর এবং এই মন্দিরে তার পূজা অর্চনার ঘটনা বিশ্বজুড়ে ধর্মীয় সহাবস্থানের এক অনন্য নজির সৃষ্টি করেছে। কিন্তু এই সফর একই সাথে ভারতের বর্তমান উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির গালে এক সজোরে চপেটাঘাতও বটে। বিশ্লেষকরা বলছেন, মোদীর এই সফর কেবল কূটনীতির অংশ নয়, বরং ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীর জন্য একটি বিরাট শিক্ষণীয় অধ্যায়। প্রশ্ন উঠেছে, একটি মুসলিম দেশ যদি তাদের মাটিতে হাজার বছরের অমুসলিম ঐতিহ্যকে সগর্বে রক্ষা করতে পারে, তবে তথাকথিত ধর্মনিরপেক্ষ ভারত কেন শত শত বছরের প্রাচীন মসজিদ, মাদ্রাসা ও দুর্গ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে? সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রাঙ্গণ মন্দিরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করছিলেন, তখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো অত্যন্ত গর্বের সাথে তার পাশে দাঁড়িয়েছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও সেখানে কোনো বিক্ষোভ হয়নি, কোনো ঘৃণামূলক প্রচারণা চালানো হয়নি, কিংবা এই সফরকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক জিকিরও তোলা হয়নি। এটি প্রমাণ করে প্রকৃত ধর্মীয় আত্মবিশ্বাস অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্যেই নিহিত থাকে। ভারতে তথাকথিত গোরক্ষার নামে ভারতে প্রতিনিয়ত নিরীহ মুসলিমদের পিটিয়ে হত্যা করা হচ্ছে, যা দেশটির বিচার ব্যবস্থা ও গণতন্ত্রকে বিশ্ব দরবারে কালিমালিপ্ত করেছে। শুধু তাই নয়, মুসলিমদের শত বছরের ধর্মীয় সম্পত্তি ও ওয়াকফে আইন সংশোধনের নামে তা কেড়ে নেওয়ার এক গভীর চক্রান্ত চলছে, যা ভারতীয় মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। উগ্রপন্থীদের এই অন্যায় আচরণ দমনের পরিবর্তে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে অনেক ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। সবচেয়ে বড় পরিহাস হলো, ভারতের বর্তমান সরকার যখন বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য ব্যাপক উৎসাহ দেখায় এবং আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় সহনশীলতার বড় বড় বাণী প্রচার করে, ঠিক তখনই নিজ দেশের মাটিতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে, অন্য ধর্মের ঐতিহ্য রক্ষা করলে নিজের ধর্ম বা জাতীয় পরিচয় ক্ষুণ্ণ হয় না, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি পায়। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইন্দোনেশিয়া সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর হিসেবে শেষ হওয়া উচিত নয়, মোদী ও তার সরকারের উচিত এই সফর থেকে প্রকৃত শিক্ষা নেওয়া, বিদেশে গিয়ে ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করার আগে নিজ দেশের মাটিতে মুসলিম সহ সকল সংখ্যালঘুর নিরাপত্তা ও ধর্মীয় অধিকার ফিরিয়ে দেওয়া এবং চলমান বুলডোজার নীতি বন্ধ করাই হবে ভারতের জন্য প্রকৃত আদর্শ দর্শনের কাজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।